হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নীল ফাগুন আছি আপনাদের সাথে। আজকে আপনাদের মাঝে আমি একটি অত্যন্ত দারুণ একটি টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আর সেটি হচ্ছে ফেসবুকের ফেক প্রোফাইল কী করে শনাক্ত করবেন আপনারা। আমরা প্রত্যেকেই বর্তমানে ফেসবুক ইউজার রয়েছি। অবশ্য এই ফেক প্রোফাইলের প্রকোপ থেকে বাঁচার জন্য এবং অনেক ঝামেলা পোহাতে হয়, যার কারণে ফেসবুক এখন অনেক ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছে। যদি কারো ডিজেবলড হয়ে যায় অ্যাকাউন্ট, সেটা যদি রিয়েল অ্যাকাউন্ট অনেক সময় হয়ে যাচ্ছে, যার কারণে অনেকে সমস্যায় পড়ছেন। সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে আসতে পারেন একটু কষ্ট করে। আর আজকে আপনাদের সামনে ফেক প্রোফাইল কী করে চেনা যায় সে সম্পর্কে আজকে টিউটোরিয়াল। আর আমরা দেখা যায় যে যারা তরুণ প্রজন্ম রয়েছে কিংবা এখন বড় বড় সবাই ফেসবুক ইউজ করছে। আর দেখা যায় অনেক সময় আপনার ফেসবুকে অপরিচিত কোনো লোকটা ফ্রেন্ড লিস্টে অটোমেটিকলি অ্যাকসেপ্ট হওয়ার কারণে দেখা যায় আপনার আপলোডকৃত যে ফ্যামিলি পিকচার কিংবা আপনার ব্যক্তিগত কিছু তথ্য থার্ড পার্টির হাতে চলে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে কী করে আপনারা এটা অবশ্য বন্ধ করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়। অনেকে ফাইন ফ্রেন্ডে দিয়ে আপনাদের খুঁজে পায় না, রিকোয়েস্ট দিতে পারে না, যার কারণে অনেক সমস্যা হয়। তো কী করে ফেসবুকের ফেক প্রোফাইলটা আপনারা শনাক্ত করতে পারবেন, আজকে সে বিষয়ে টিউটোরিয়াল। তো অনেক বকর বকর করলাম, চলুন মূল টিউটোরিয়ালে চলে যাই। যারা ফেক প্রোফাইল ব্যবহার করে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন সেলিব্রিটি দের বা প্রাকৃতিক দৃশ্যের ছবি বেশি ব্যবহার করে থাকে। এছাড়া তারা ব্যবহার করে থাকে নানা ধরনের মজাদার উদ্ধৃতি। সাধারণভাবে বলা যেতে পারে যে যে সময় প্রোফাইলে পিকচার অ্যালবামে তাদের কোনো নিজস্ব ছবি থাকে না, সুতরাং তাদেরকে আপনি ফেক প্রোফাইলের হিসাবে চিহ্নিত করতেই পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে প্রোফাইলের মালিকের স্কুল, কলেজ কিংবা অফিসের নামের দিকে আর কি তাদের সেগুলো ঠিকমতো দেওয়া আছে কিনা। এছাড়া ফেক প্রোফাইলের মালিকরা সাধারণত তথ্যগুলো দেয় না, সুতরাং আপনারা যাদের এই স্কুল কলেজের এগুলো ফিল আপ করা থাকে না, সুতরাং আপনারা বুঝবেন যে সেটা ফেক প্রোফাইলেরই অংশ। এরপরে হচ্ছে টাইমলাইন দিয়ে পোস্টগুলো আপনাদের খেয়াল করতে হবে, মানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে তার টাইমলাইনে গিয়ে তার পোস্টগুলো আপনারা খেয়াল করবেন এবং সেটা খেয়াল করতে হবে সেখানে যেখানে পোস্ট করা হয়েছে সেখানে কমেন্টগুলো কেমন এসছে। এছাড়াও তাদের প্রোফাইলে মানে কতটা বিশ্বাসযোগ্য সেটা আপনি কিন্তু এই মানে কমেন্ট থেকে আপনারা সেটা অনেকটাই যাচাই করে নিতে পারবেন। এছাড়া আপনার প্রোফাইলের কেমন সম্পর্ক রয়েছে, কী ধরনের তাদের ফ্রেন্ডের, সেগুলো কিন্তু আপনি কমেন্ট বক্স থেকে জানতে পারবেন। এরপরে আর বিষয় সেটি হচ্ছে সন্দেহজনক আপনার কাছে মনে হয় যে প্রোফাইলের মালিকের সঙ্গে যারা মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাদেরকে প্রশ্ন করতে পারেন যে এই মালিককে ব্যক্তিগতভাবে চেনে কিনা। এভাবে আপনি এটা কিন্তু আপনি ফেক প্রোফাইলের অনেক অংশেই এটা থেকে আপনারা নিশ্চিত হতে পারবেন। আবার যদি দেখেন সন্দেহভাজন প্রোফাইল পিকচার কোনো তারকার নয় বা অন্য কোনো সাধারণ ব্যক্তির, তাহলে আপনারা কি করবেন? এক্ষেত্রে আপনাদের যে কাজটি আপনারা করতে পারেন সেটা হচ্ছে স্পেসি ম্যাগনিফায়ার ফেসবুক পেজে গিয়ে আপনারা এই প্রোফাইলে রিপোর্ট করতে পারেন, তাহলে তারা আপনাকে তথ্য জানাবে আর কি। আর সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে সঙ্গে আপনারা সাহায্য নিতে পারেন গুগল সার্চের। গুগলে গিয়ে আপনারা সন্দেহভাজন প্রোফাইল পিকচারটি ডাউনলোড করে গুগল সার্চ করতে পারেন। যদি অন্য কারো সঙ্গে মিলে যায় তাহলে তৎক্ষণাৎ বন্ধুত্বের অনুরোধ আপনারা রিকোয়েস্টটা রিফিউজ করে দিতে পারেন বা রিজেক্টেড করে দিতে পারেন। এভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের যে ফেক প্রোফাইল সেগুলো আপনারা শনাক্ত করতে পারবেন। ফেক প্রোফাইল বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ প্রথমে বলেছি অনেক উদ্যোগ নিয়েছে, এই কারণে অনেক অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। সুতরাং আপনারা এইভাবে ফেক প্রোফাইল আপনারা শনাক্ত করতে পারবেন। তো এরকম বিভিন্ন টিপস অ্যান্ড টিউটোরিয়াল পেতে আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আর নেক্সট প্রজেক্ট আসছে যে কী করে অনলাইন থেকে ইনকাম করা যায়, সুতরাং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।